ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন, হে বান্দারা তোমরা সবাই ক্ষুধার্ত, ইল্লা মান আতআমতুহু, যদি আমি আল্লাহ তোমাদেরকে না খাওয়াই, মানে আমি আল্লাহ যারে খাওয়াই সে একমাত্র ক্ষুধার্ত থাকে না, এছাড়া তোমরা সবাই ক্ষুধার্ত। আল্লাহ বলেন ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু। আল্লাহ তাআলা বলেন হে বান্দারা তোমরা সবাই ক্ষুধার্ত, যদি আমি না খাওয়াই। খাওয়ান কে? জোরে বলেন খাওয়ান কে? আল্লাহ না খাওয়াইলে নিজে খাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাস্তাতইমুনি উতইমুকুম, হে বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে খাবার চাও, আমি আল্লাহ তোমাদেরকে খাবার দিব। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি কুল্লুকুম আররুন ইল্লা মান কাসাউতুহু। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হে আমার বান্দা তোমরা সবাই উলঙ্গ, যদি আমি আল্লাহ তোমাদেরকে কাপড় না পরাই, যদি আমি আল্লাহ তোমাদেরকে কাপড় না দেই তোমরা উলঙ্গ। কাপড় দেয় কে? সব কিছুর মালিককে বলেন ইয়া ইবাদি কুল্লুকুম আররুন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি। সুতরাং তোমরা আমি আল্লাহর কাছে কাপড় চাও, আমি আল্লাহ তোমাদেরকে কাপড় দিব। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুররুনি, হে আমার বান্দারা যদি তোমরা আমি আল্লাহর কোনো ক্ষতি করতে চাও কখনো তোমরা আমি আল্লাহর ক্ষতি করতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি ইন্নাকুম লাম তাবলুগু নাফঈ ফাতানফাউনি, হে বান্দারা যদি তোমরা আমি আল্লাহর কোনো উপকার করতে চাও তাহলে তোমরা আমি আল্লাহর কোনো উপকার করতে পারবা না, আমি আল্লাহর ক্ষতিও তোমরা করতে পারবা না, আমি আল্লাহর উপকারও তোমরা করতে পারবা না। এরপর আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হে আমার বান্দারা দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আসবে সবাই যদি একজন মানুষের মতো, একজন মানুষের কলবের মতো মুত্তাকি হয়ে যাও, পরেজগার হয়ে যাও, সবাই যদি আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যাও, নামাজি হয়ে যাও, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, সবাই যদি ভালো হয়ে যাও তবুও আমি আল্লাহর রাজত্বর মধ্যে একটুও বাড়বে না। খুব বুঝেন, সবাই যদি নামাজি হয়ে যাও আমি আল্লাহর রাজত্ব একটু বাড়বে। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ। আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা তোমরা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আছো, যত জিন আছো, যত ইনসান আছো, সবাই যদি খারাপ হয়ে যাও, সবাই যদি খারাপ হয়ে যাও, সবাই যদি নাফরমান হয়ে যাও, মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, আমি আল্লাহর যে রাজত্ব আছে আমি আল্লাহর রাজত্ব থেকে একটুও কমবে না। আল্লাহ কয় যদি সবাই ভালো হয়ে যাও আমি আল্লাহর রাজত্ব একটুও বাড়বে না, যদি সবাই খারাপ হয়ে যাও আমি আল্লাহর রাজত্ব একটুও কমবে না। এরপরে আল্লাহ বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন। আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আছো, সবাই যত জিন আছো, যত ইনসান আছো, সবাই যদি একটা ময়দানের মধ্যে উপস্থিত হও, একটা ময়দানের উপর উপস্থিত হইয়া ফাসা আলুনি আমার কাছে চাও, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলা, আমি আল্লাহ তোমাদেরকে সব দিলাম। মানে তোমরা আমি আল্লাহর কাছে সব মানুষ যত জিন আছো, যত ইনসান আছো, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত জিন দুনিয়াতে আসবে, সবাই যদি একত্রিত হইয়া এক মাঠে ময়দানে উপস্থিত হইয়া আল্লাহর কাছে চায় আল্লাহ এটা দাও, আল্লাহ ওইটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ কাইফা আতাইতু কুল্লা ইনসানিন মাসআলা, যা চাইছো সব দিলাম। সব দেওয়ার পরেও আল্লাহ তাআলা বলেন মা নাকাসা যালিকা মিম্মা ইনদি, মা নাকাসা যালিকা মিন ইনদি। আল্লাহ তাআলা বলেন
আমার কাছে যা আছে, আমার রাজত্বের মধ্যে যা আছে, কামা ইয়ানকুসুল বিখিয়াত ইদা উদখিলাল বাহার। আল্লাহর নবী বলেন, একটা সমুদ্রের মধ্যে, একটা সাগরের মধ্যে যদি একটা সুঁইকে ডুবাইয়া দেয়া হয়, একটা সুঁই চিনেন না আপনারা? চিকন একটা সুঁইকে যদি সমুদ্রের মধ্যে ডুবানো হয়, চিকন একটা সুঁইকে যদি সমুদ্রের মধ্যে ডুবানো হয়, এরপরে ওই সুঁইটাকে যখন সমুদ্র থেকে উঠানো হয়, ওই সুঁইয়ের মাথার মধ্যে যেইটুকু পানি আছে, আল্লাহ কয় সবাই যখন আমার কাছে চাইলা সবাইকে দিলাম, ওই সুঁইয়ের মাথায় এতটুকু তোমাদেরকে দিলাম, বাকি সব সমুদ্র আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। মানে আমি আল্লাহর এত রাজত্ব, আমি আল্লাহর এত ক্ষমতা। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, হে বান্দারা, তোদেরকে কাপড় আমি আল্লাহ দেই, খাবার আমি আল্লাহ দেই, হেদায়েত আমি আল্লাহ দেই, সব কিছু আমি আল্লাহ দেই, সব রাজত্বের মালিক আমি আল্লাহ। তোমরা সবাই যদি ভালো হয়ে যাও, আমি আল্লাহর রাজত্ব বাড়বে না। সবাই যদি খারাপ হয়ে যাও, আমি আল্লাহর রাজত্ব কমবে না। সবাই যদি আমার কাছে চাও, সবাইকে দেওয়ার পরও আমি আল্লাহর কমবে না। একটা সমুদ্রের মধ্যে সুই নিক্ষেপ করার পরে ওই সুইয়ের মধ্যে এক ফোঁটা যেই পরিমাণ পানি থাকে, মাত্র এতটুকু দেওয়া হলো, গোটা সমুদ্র রাজত্ব আমি আল্লাহর কাছে। আমি আল্লাহর এত ক্ষমতা হওয়ার পরেও আমি আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করেছি। আর তুমি সামান্য 5 লাখ টাকার মালিক হইয়া কিভাবে গরিবের উপর জুলুম করো? ঠিক না ঠিক জোরে বলে। والذين لا يدعون مع الله إلها آخر والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার বিশেষ কিছু বান্দা আছে, ওই বিশেষ বান্দাদের কি গুণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। এর আগে কিছু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর প্রকৃত বান্দা কারা, আল্লাহর প্রকৃত বান্দাদের কিছু গুণ, যারা আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহর প্যারা বান্দা, তাদের গুণ আল্লাহ তাআলা এই সূরাতুল ফুরকানের মধ্যে উল্লেখ করেছেন। সেই হিসাবে সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াতে রহমানের প্রকৃত বান্দাদের কিছু গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ তাআলা বলেন, রহমানের প্রকৃত বান্দা হলো তারা, আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হলো তারা, প্রকৃত গোলাম হলো তারা, যারা আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহকে ডাকে না, তারা একমাত্র আল্লাহকে ডাকে। ঠিক না বেঠিক? তারা একমাত্র আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না, অন্য কোনো দরবারে নয়, একমাত্র আল্লাহকেই তারা সেজদা করে। আল্লাহর সঙ্গে তারা শিরিক করে না, শিরিকের মতো জঘন্যতম গুনাহ তারা করে না। কারণ যত ধরনের গুনাহ আছে, সকল গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো শিরিকের গুনাহ। ঠিক না বেঠিক? শিরিকের গুনার চাইতে বড় কোনো গুনাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মাইকের আওয়াজটা একটু ভালো করে দাও তো, যখন একটু জোরে কথা বলতে যায় আওয়াজটা, দোনো বক্স যাতে বরাবর হয়। একবার এটা আওয়াজ, এটা আওয়াজ, দোনোটার মধ্যে সমান আওয়াজ থাকবে, এরপরে আওয়াজ থাকবে অ্যাকোরেট থাকবে। বলে দিলাম রে ভাই, আমি অসুস্থ মানুষ, কষ্ট দিও না, শুরুতে বলে দিলাম। একবার কুমিল্লা এক জায়গায় বলছিলাম আওয়াজ বাড়ায় দেওয়ার জন্য, বাড়াইছে ঠিক, কিন্তু সেটিং উল্টাপাল্টা করে দিছে, আমার গলা আরও টানা শুরু করছে, কষ্ট দেওয়ার জন্য। ভাই মনে কষ্ট নিও না, কষ্ট পাইছি বিদায় বলতেছি। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون।
ومن يفعل ذلك يلقى أثاما উপরে রাখতে হবে আচ্ছা ঠিক আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় রহমানের প্রকৃত বান্দা তারা শিরকের গুনাহ করে না আল্লাহর সঙ্গে শিরিক তারা করে না আল্লাহর সঙ্গে দ্বিতীয় কাউকে তারা মানে না মানে একমাত্র আল্লাহকে ঠিক না বেঠিক কোরআন শরীফের মধ্যে 21 নম্বর পারায় একটা সূরা আছে সূরা লোকমান সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ আল্লাহ তাআলা বলেন পয়গম্বর আপনি স্মরণ করুন লোকমান হাকিম যখন তার সন্তানকে ডাক দিয়া বলে ইয়া বুনাইয়া হে আমার আদরের সন্তান হে আমার কলিজার টুকরা সন্তান লা তুশরিক বিল্লাহি শাইআ আল্লাহর সঙ্গে কোনো জিনিসকে শরীক করবা না শিরিকের গুনাহ এত জঘন্য এত মারাত্মক গুনাহ এরপরে বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরিকের গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ শিরিক হলো সবচাইতে বড় জুলুম শিরিকের গুনাহ সবচাইতে বড় গুনাহ মুহতারাম হাজরিন আজকে বিভিন্নভাবে আমরা শিরিকের গুনাহ করে ফেলাই মুহতারাম হাজরিন মনে রাখবেন মৌলিকভাবে শিরিক দুই প্রকার জোরে বলেন কয় প্রকার মৌলিকভাবে শিরিক দুই প্রকার এক নাম্বার শিরকুল আকবার বড় শিরিক দুই নাম্বার শিরকুল আসগর ছোট শিরিক এক নাম্বার বড় শিরিক দুই নাম্বার ছোট শিরিক খুব বুঝেন আলোচনা বুঝতে হবে মনোযোগ সহকারে শুনতে হবে শুধু কান সুখ করলে চলবে না কোরআন হাদিসের কিছু কথা কোরআন সুন্নাহর কিছু কথা আমলের নিয়তে শোনার জন্য কারা কারা রাজি আছেন হাত উঠাইয়া দেখান আল্লাহ সবাইকে কবুল করুন বলেন আমিন মুহতারাম হাজরিন শিরিক মৌলিকভাবে প্রথমত দুই প্রকার এক নাম্বার শিরকুল আকবার দুই নাম্বার শিরকুল আসগর এক নাম্বার বড় শিরিক দুই নাম্বার ছোট শিরিক বড় শিরিক যেটা সেটা আবার তিন প্রকার এক নাম্বার শিরকুল ইতিকাদ দুই নাম্বার শিরকুল আকওয়াল তিন নাম্বার শিরকুল আফআল শিরকুল ইতিকাদ মানে আকীদাগত শিরিক সন্তান দেওয়ার মালিক কে জোরে বলেন কে ছেলে দেওয়ার মালিক কে মেয়ে দেওয়ার মালিক কে সব কিছু দেওয়ার মালিক আমার আল্লাহ কেউ যদি বলে অমুক বাবার দরবারে গেলে অমুক বাবাও ছেলে দিতে পারে এটা শিরকুল ইতিকাদ হয়ে যাবে কারণ সন্তান আল্লাহ যাকে চান ছেলে দান করেন যাকে চান আল্লাহ মেয়ে দান করেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দেয় সূরাতুশ শূরা আয়াত নাম্বার 49 এবং 50 আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের রাজত্ব কার জোরে বলেন কার লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর এই মাইকওয়ালা ভাই মাইকের সাউন্ডটা আরেকটু বাড়াও আর যেন বলতে না হয় লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ অর্থাৎ আওয়াজটা আমার কানে যাতে ঠিকমতো আসে ইয়াখলুকু মা ইয়াশা ঠিক আছে
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে চান ছেলে দান করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করেন, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান ছেলে সন্তান দান করেন, যাকে চান আল্লাহ কন্যা সন্তান দান করেন। আও ইউজাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান ছেলেও দান করেন মেয়েও দান করেন, উভয়টা আল্লাহ দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, যাকে চান আল্লাহ তাআলা ছেলেও দেন না মেয়েও দেন না, কিছুই দেন না, আল্লাহ তারে বন্দায় রেখে দেয়। তাহলে ছেলে দেওয়া মেয়ে দেওয়া, ছেলে মেয়ে উভয়টা না দেওয়া, কিছুই না দেওয়া, সব কিছুর ক্ষমতা কার? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দান করেন, যাকে চান ছেলে মেয়ে উভয়টা দান করেন, আর যাকে চান আল্লাহ কিছুই দেন না, সব কিছু আল্লাহর ক্ষমতা। এখন যদি আমি বলি আল্লাহ সন্তান দেয়, অমুক বাবার কাছে গেলে উনিও সন্তান দিতে পারে, তাহলে এটা শিরিক বড় যেই প্রকারের, তিন প্রকারের প্রথম প্রকার শিরকুল ইতিকাদ, শিরকুল ইতিকাদ হয়ে গেল, আকীদাগত শিরিক হয়ে গেল। 2 নাম্বার বড় শিরিকের 2 নাম্বার প্রকার শিরকুল আকওয়াল, কথাগত শিরিক, কথার মাধ্যমে শিরিক করা। 3 নাম্বার শিরকুল আফআল, কাজে কর্মে শিরিক করা। মুহতারাম হাজিরিন, বুঝে থাকলে বলুন, আমরা সিজদা করি, আমাদের সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আমাদের সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার আর কাউকে সিজদা করা যাবে না। কোনো মাজারে গিয়েও সিজদা করা যাবে না। যদি আমি কোনো মাজারে গিয়া সিজদা করি, কারো গিয়া আমি সিজদা করলাম আল্লাহ ছাড়া, তাহলে এটা শিরকুল আফআল হয়ে গেল, তাহলে এটা বড় শিরিক হয়ে গেল। যাই হোক মুহতারাম হাজিরিন, শিরিক 2 প্রকারের। দ্বিতীয় নাম্বার প্রকার শিরকুল আসগর, ছোট শিরিক। ছোট শিরিক বলতে রিয়াকে বোঝানো হয়। নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর আপনি বলেন নিশ্চয় আমার নামাজ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন মরণ সব কিছু কার জন্য? যাই হোক মুহতারাম হাজিরিন, এই জন্য নামাজ পড়বো কাউকে দেখানোর জন্য নয়, হজ করব কাউকে দেখানোর জন্য নয়। হজ করলে মানুষ আমাকে হাজী সাহেব বলবে, নামাজ পড়লে মানুষ আমাকে নামাজই বলবে, এই জন্য না। নামাজও পড়বো আল্লাহর জন্য, হজও করবো আল্লাহর জন্য, মাহফিলেও আসবো আল্লাহর জন্য, দিনই কথাগুলা শুনবো, সব কিছু কার জন্য? যাই হোক মুহতারাম হাজিরিন, আমি যেটা বুঝাইতে চাই, লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়া বলে, বাবা ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচাইতে বড় গুনাহ, সবচাইতে মারাত্মক গুনাহ। শিরিক যে ব্যক্তি করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল মাঈদা। সূরাতুল মাঈদার ৭২ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة
ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করে, শিরকের মতো জঘন্যতম গুনাহ যেই বান্দা আর যেই বান্দি করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। শিরিক করবা তো তোমার জোর কপালে জান্নাত নাই। আল্লাহর পরে সবচাইতে মর্যাদা যার, নবীদের মধ্যে সর্দার যেই নবী, আসমানের নবী, জমিনের নবী, সবার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার এত মর্যাদা, যার এত শান, তাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন সূরাতুজ জুমার আয়াত নাম্বার 65, আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর, আপনার পূর্বে যত পয়গম্বর অতিবাহিত হয়েছে সবাইকে এই মর্মে ওহী পাঠানো হয়েছে, সবাইকে এই মর্মে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এবং আপনাকেও জানিয়ে দেওয়া হচ্ছে, লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই আপনার আমল বরবাদ হয়ে যাবে, আপনার আমল নিষ্ফল হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কি বোঝা গেল? শিরিকের গুনাহ ছোট না বড়? মুহতারাম হাজিরিন, শুধু তাই না, কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা নিসা, সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরিকের গুনাহ মাফ করবে না, শিরিকের গুনাহ ছাড়া আর যত গুনাহ আছে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিকের গুনাহ ছাড়া আর যত গুনাহ আছে আল্লাহ যাকে চান তাকে মাফ করে দেয়, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। মুহতারাম হাজিরিন, হাদিসের একটা প্রসিদ্ধ কিতাব বুখারী শরীফ, বুখারী শরীফের 2653 নম্বর হাদিসের বর্ণনা, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে আনিল কাবাইর, কবিরা গুনাহ সম্পর্কে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিরা গুনাহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, পয়গম্বর, কবিরা গুনাহ মানে বড় গুনাহ, ও পয়গম্বর কবিরা গুনাহ কি, বড় গুনাহ কি একটু জানতে চাই। আল্লাহর নবী বলেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফস ওয়া শাহাদাতুজ জুর। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বড় 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 4টা কবিরা গুনার কথা বললেন। এক নাম্বার আল্লাহর নবী বলেন আল ইশরাকু বিল্লাহ, এক নাম্বার সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। এক নাম্বার কবিরা গুনাহ হলো শিরকের মতো মারাত্মক গুনার মধ্যে জড়িয়ে পড়া। 2 নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া, পিতা মাতার নাফরমানি করা। 3 নাম্বার ওয়া কতলুন নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া সমাজে আছে না নাই? মিথ্যা সাক্ষী দেয় টাকার বিনিময়, মিথ্যা সাক্ষী দিয়া একটা মানুষকে ফাঁসিতে ঝুলায়, একটা মানুষকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, একটা মানুষের জীবন শেষ করে দেওয়া হয়। এটা বড় বড় কবিরা গুনার মধ্যে অন্যতম একটা। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বড় বড় 4টা কবিরা গুনার কথা বললেন। তার মধ্যে 1 নম্বরে বলেছেন আল ইশরাকু বিল্লাহ, 1 নম্বরে বলেছেন আল্লাহর সঙ্গে শিরিক করা। ঠিক না বেঠিক? হাদিসের একটা কিতাব মুসনাদে আহমদ,
মুসনাদ আহমদের 22,075 নম্বর হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা উপদেশ দিয়েছেন। খুব বুঝেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু যরকে 10টা উপদেশ দিয়েছেন। এ মুসলমান ভাইরা, 10টা উপদেশ সবাই মুখস্থ করে নেন। নবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই 10টা উপদেশ দিয়েছিলেন, এই 10টা উপদেশ আপনারা শুনে নেন, দিলের কান দিয়া শুনেন, মুখস্থ করে নেন। 10টা উপদেশ নবী আবু যর গিফারিকে দিয়েছে। 1 নাম্বার পয়গম্বর বলে, আবু যর লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহর নবী বলে, আবু যর খবরদার তুমি কখনো শিরিক করবা না, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবা না, শরিক করবা না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও নাকি তোমাকে হত্যা করা হয়, যদিও নাকি তোমাকে আগুনের মধ্যে জ্বালাইয়া দেওয়া হয়, যদিও নাকি তোমাকে কেটে টুকরে টুকরে করে দেওয়া হয়, তারপরেও শিরিক করিও না। অথচ আমরা এখন কথায় কথায় শিরিক করি, ঠিক না ঠিক বলেন? আল্লাহর নবী বলেন লা তুশরিক বিল্লাহি শাইআ, খবরদার আল্লাহর সঙ্গে শরিক করবা না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও নাকি তোমাকে হত্যা করা হয়, যদিও নাকি তোমারে আগুনের মধ্যে ফালাইয়া দেওয়া হয়, তারপরেও শিরিক করবা না। 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। আল্লাহর নবী 2 নাম্বার উপদেশ দিয়েছিলেন, তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে বের হইতেও বলে, তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে বেরও করে দেয়, তারপরেও মা বাবার নাফরমানি করা যাবে না, তারপরেও মা বাবার অবাধ্য হওয়া যাবে না, তারপরেও মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। 3 নাম্বার উপদেশ, আল্লাহর নবী বলেন খবরদার 5 ওয়াক্ত ফরজ নামাজ কখনো ছাড়বা না। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। 3 নাম্বার উপদেশ, আল্লাহর নবী বলে আবু যর 5 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে কখনো ছাড়বা না। ইন্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। কেননা যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, তার থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যায়। নাউজুবিল্লাহ। তাহলে মুহতারাম হাজরিন, 3 নাম্বার উপদেশ গেল। 4 নাম্বার উপদেশ, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারিকে 4 নাম্বার উপদেশ দেয়, ওয়ালা তাশরাবান্না খামরান, খবরদার খবরদার মদ পান করবা না, মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কারণ মদ হইল সকল গুনাহের মূল। কারণ মদ খাইয়া অনেক সময় সন্তান তার মাকে জবাই করে দেয়, ঠিক না ভাই? ঠিক। ওই শির কথা আপনারা হয়তো ভুলে যান নাই, ওই শির কথা আপনারা ভুলে যান নাই। বাবা পুলিশ অফিসার, ঠিক না ভাই? বলেন না, বাবা পুলিশ অফিসারের ছিল, মদ খাইয়া মাতাল হইয়া বাবারেও মাইরা ফেললো, তার মাকে হত্যা করে ফেললো। আল্লাহর নবী বলেন ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। আল্লাহর নবী বলেন খবরদার মদ পান করবা না।
ছোট একটা ফ্যান রাখার দরকার ছিল, অথবা হাত পাখা। ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ পান করবে না, কারণ মদ হলো সব পাপের মূল। কারণ মদ খাইলে মানুষ মাতাল হয়ে যায়, কি করে না করে, জেনাও করে ফেলে, গুনাও করে ফেলে, কারে মারতেছে কারে ধরতেছে কোনো খবর নাই, ঠিক না বেঠি? এই গেল 4 নাম্বার। 5 নাম্বার, 4 নাম্বার উপদেশ গেল। 5 নাম্বার আল্লাহর নবী বলেন, ইয়াকা ওয়াল মাসিয়াহ ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নাম্বার উপদেশ দেয়, খবরদার খবরদার, গুনাহ করবা না, নাফরমানির কাজ করবা না, গুনার কাজ করবা না। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কারণ বান্দা যদি গুনাহ করে তখন আল্লাহর গোস্বা জমিনে আইসা যায়। বান্দা যখন গুনাহ করতে থাকে, বান্দা যখন নাফরমানির কাজ করতে থাকে, আল্লাহর আযাব চইলা আসে, ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, গেল 5 নাম্বার। 6 নাম্বার, ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। আল্লাহর নবী বলে, আবুযর, তুমি যখন যুদ্ধের ময়দানে যাইবা, যুদ্ধের ময়দানে যাওয়ার পর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, যদিও নাকি সমস্ত মানুষ মারা যায়, সবাই ধ্বংস হয়ে যায়, তারপরেও তুমি দিন বিজয়ের জন্য যখন যুদ্ধের ময়দানে গেলা, সেই জিহাদের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। 6 নাম্বার। 7 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি কোনো মহামারী এলাকায় থাকো, ওয়া ইন আসাবান নাসা মুতা ওয়া আনতা ফীহিম ফাসবুত। আল্লাহর নবী বলেন, তুমি যদি কোনো মহামারী যুক্ত এলাকায় থাকো, তাহলে তুমি ওই এলাকার বাহিরে যাইবা না, যেখানে ছিলা তুমি সেখানেই অবস্থান করো, ওই এলাকা থেকে পালাইয়া যাইবা না। কয় নাম্বার গেল? 7 নাম্বার। 8 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই খুব খেয়াল করে শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনফিক আলা আহলিকা মিন তাওলিকা। আল্লাহর নবী বলে, তুমি তোমার সন্তানাদির জন্য, তুমি তোমার পরিবার পরিজনের জন্য তুমি সাধ্য অনুযায়ী খরচ করো, সাধ্য অনুযায়ী ব্যয় করো। হে বাবা মায়ের সন্তানরা যারা আছো, খুব খেয়াল করবা, আল্লাহর নবী বলেছেন সাধ্য অনুযায়ী খরচ করার জন্য। আপনার সাধ্যে যেই পরিমাণ আছে আপনি সেই পরিমাণ খরচ করবেন। আপনার বিবিকে জানাইয়া দিবেন, বিবি গো, আমার এই পরিমাণ সাধ্য, এই পরিমাণ টাকা আমি পাই, এই পরিমাণ হালাল টাকা আমি পাই, এর ভিতরেই তোমাদেরকে চলতে হবে, আমি আর পারবো না, যতটুকু আছে অতটা জানাইয়া দিবা। সন্তান অনেক সময় দাবি করে, বাবা আমাকে ওই আইফোনটা কিনে দাও, ওই মোটর সাইকেলটা আমাকে কিনে দাও, কিন্তু বাবার বেতন হলো 20,000 টাকা। কত? বাবার বেতন 20,000 টাকা, মোবাইল কিনবে দাম 50,000। আছে না নাই বলেন? বাবার বেতন 20,000 টাকা, সন্তান বাবার কাছে মোবাইল দাবি করছে কত হাজার? 50,000। তাহলে বাবা 20,000 টাকা বেতন পায়, বাকি 30,000 টাকা কই পাবে? এই জন্য অনেক বাবা বাধ্য হইয়া কি করে? সুদের খাতায় নাম দেয়, ঠিক না বেঠি? কিস্তি নেয়, আছে না নাই বলেন না? এই জন্য হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়। স্ত্রীরা যারা শুনতেছেন, স্বামীকে এমন প্রেসার দেওয়া যাবে না। স্বামীর যেই পরিমাণ সাধ্য আছে, সামর্থ্য আছে, এর ভিতরে আপনি চলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। দেখেন আল্লাহর নবীর উপদেশগুলা কত দামি। আল্লাহর নবী বলেন, ওয়া আনফিক আলা আহলিকা মিন তাওলিকা, তুমি তোমার সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের জন্য খরচ করো। সামর্থ্য আছে খরচ করবা না, ওটা হবে না। যতটুকু আছে ততটুকু তুমি সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের জন্য খরচ করো। এই হলো 8 নাম্বার। 9 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তারফা'আন্না আনহুম আসাকা আদাবা, তুমি তোমার সন্তানাদি যারা আছে তাদের উপর থেকে শাসনের লাঠি উঠাইও না। কিসের লাঠি? শাসনের লাঠি। সন্তান বাবাকে ভয় পায়, নামাজ না পড়লে আজকে খাবার দেওয়া হবে না, নামাজ না পড়লে খবর আছে, ঠিক না বেঠিক বলেন না? নামাজ, ফজরের নামাজ না পড়লে বাবা বকনে দিবে, ফজরের নামাজ না পড়লে মায়ে বকনে দিবে। কিন্তু অনেক মা বাবা এমন আছে, সন্তানকে ফজরে জাগায় না, কয় শরীর নষ্ট হবে। আছে না নাই? জোরে বলেন। না না না, আল্লাহর নবী বলে এমনটি করা যাবে না।
ওয়ালা তারফা'আন্না আনহুম আসাকা আদাবা, শাসনের লাঠি, আদবের লাঠি উঠাইবা না। আগের যুগে এমন ছিল, সন্তান মা বাবারে ভয় পাইতো, ঠিক না ঠিক? এখন ভয় পায় না, এখন সন্তান উল্টা ধইরা বাবাকে মারে, ঠিক না ঠিক? কিয়ামত চলে আসছে। আল্লাহর নবী বলেন ওয়ালা তারফা'আন্না আনহুম আসাকা আদাবা, এই গেল 9 নাম্বার। 10 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া আখিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলে ওই বাবারা যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, আল্লাহর নবী বলে তোমরা তোমাদের সন্তানাদিদেরকে তোমরা আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। কার ভয়? এই মিয়া জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় দেখাও। সন্তানাদিদেরকে তোমরা আল্লাহর ভয় দেখাও। এই জন্য এখন ছোটবেলা থেকে সন্তানকে আপনারা এইভাবে গড়ে তুলতে হবে, আল্লাহর ভয় অন্তরে পয়দা করে দিতে হবে, যাতে করে সন্তান গুনার মধ্যে লিপ্ত না হয়, যাতে করে সন্তান নামাজ বাদ না দেয়, যাতে করে সন্তান রোজা মিস না দেয়, যাতে করে সন্তান গুনাহের মধ্যে, মাদক দ্রব্যের মধ্যে আসক্ত না হয়ে যায়। ছোটবেলা থেকে আপনি সন্তানকে আল্লাহর ভয় দেখাইতে হবে। মুহতারাম হাজরিন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী এই 10টা উপদেশ দিয়েছেন। এই 10টা উপদেশের মধ্যে 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহর নবী বলেছেন, আবু যর তুমি শিরিক করবা না, শিরিক করবা না, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবা না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে টুকরা টুকরা করে দেওয়া হয়, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনের মধ্যে ফেলা হয়, তবুও শিরিক করা যাবে। খুব ক্লান্ত হয়ে গেছে, মাইক যখন গলা টানে বেশি কথা বলা যায় না। আল্লাহ, বুখারী শরীফ কিতাবের নাম, বুখারী শরীফের 6861 নাম্বার হাদিস। عن ابن مسعود رضي الله تعالى عنهما قال, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন قال رجل يا رسول الله, এক লোক আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আইয়ুদ যামবি আকবারু ইনদাল্লাহ, ও পয়গম্বর, আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ কোনটা, খুব বুঝেন। সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করে, পয়গম্বর, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ কোনটা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবীর জবাবে আল্লাহর নবী বলেন, আনতা দুউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ হলো তুমি অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা, তার মানে শিরিকের মতো জঘন্যতম তুমি গুনাহ করা, আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করা। ওয়া হুয়া খালাকাকা, অথচ আল্লাহ তাআলা তোমারে সৃষ্টি করেছেন, তাহলে এটা হলো সবচাইতে বড় গুনাহ। সাহাবী আল্লাহর নবীকে পুনরায় প্রশ্ন করে, পয়গম্বর সুম্মা আইয়ুন, তারপর কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আইয়াতুআমা মাআকা, তোমার সন্তান তোমার সঙ্গে খাবার খাবে, তুমি তোমার সন্তানকে খাওয়ানো লাগবে, এই ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করা। সন্তান নাও না কেন? 2টা সন্তান হয়েছে, আর কেন নেও না? এত সন্তান হলে কে খাওয়াবে? আসে না নাই? 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এমন স্লোগান দিয়া 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 আজকে অনেক মানুষ সন্তান নেওয়ার সামর্থ্য রাখার পরেও সন্তান নেয় না, জন্ম নিয়ন্ত্রণ করে। আসে না নাই? কি জন্ম নিয়ন্ত্রণ সমাজে নাই? দিনদার মুত্তাকি কোনো পরেশগার ডাক্তার যদি পরামর্শ দেয় যে এখন সন্তান নিতে গেলে আপনার স্ত্রী মরে যাইতে পারে, আপনার স্ত্রীর পান্না হওয়ার আশঙ্কা আছে, যান বাঁচান খরচ, ঠিক না? যান বাঁচান খরচ, সেই হিসাবে সেটা ভিন্ন কথা, এছাড়া কোনো সমস্যা নাই। কোনো সমস্যা ছাড়া সন্তান হলে সন্তানকে খাওয়াবে কি? এত সন্তানকে কেমনে পালবে? এত সন্তানকে কেমনে খাওয়াবে? এই চিন্তায় যদি কেউ জন্ম নিয়ন্ত্রণ করে, হারাম হারাম হারাম, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাইয়া দেয়, সূরা বানী ইসরাঈল
সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের সন্তানকে হত্যা করবা না। তোমাদের খাদ্যে ভাগ বসাবে, তুমি তাকে খানা খাওয়ানো লাগবে, তার রিজিকের ব্যবস্থা করা লাগবে। এই ভয়ে তুমি সন্তানকে হত্যা করবা না। আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমার সন্তানেরও রিজিক আমি আল্লাহ দিই, তোমার রিজিকও আমি আল্লাহ দান করি। সুবহানাল্লাহ বলেন। সবার রিজিক কে দেয়? জোরে বলেন, কে দেয়? সবার রিজিক আল্লাহ দেয়। আল্লাহ তাআলা বলেন, তুমি যে টেনশন করো, আরে মিয়া তোমার সন্তানদের রিজিক তো আমি আল্লাহ দিব। যে আল্লাহ তোমার রিজিক দিতে পারলাম, ওই আল্লাহ কি তোমার সন্তানকে রিজিক দিতে পারি না? পারে কিনা বলেন? আল্লাহ পারেন, আল্লাহর সব ক্ষমতা। আপনি বলেন, আমার সন্তানকে আমি পালি, আমি চাকরি বাকরি করে টাকা পয়সা কামাই করি, এরপরে সন্তানরে খাওয়াই। ওই মিয়া এটা মাথায় রাখতে হবে, সন্তানের রিজিক তো আল্লাহ পাঠায়। সন্তান যেহেতু এখনো ছোট কিছু করতে পারে না, এই জন্য বাবার মাধ্যমে আল্লাহ সন্তানের রিজিক পাঠায়। ঠিক না বেঠিক? সবার রিজিক আল্লাহর পক্ষ থেকে মাকসুম, বঞ্চিত। লেকিন আপনি দিচ্ছেন, তার মানে দিচ্ছে আল্লাহ, তবে আপনার মাধ্যমে। ঠিক না বেঠিক বলে? যাই হোক মুহতারাম হাজিরিন, সাহাবী পয়গম্বরকে বলে, তারপর কোনটা? আল্লাহর নবী বলেন, আনতাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আইয়াতুআমা মাআকা। এরপর সাহাবী আল্লাহর নবীকে পুনরায় প্রশ্ন করে, সুম্মা আইয়ুন, তারপর কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতুজানিয়া বিহালিলাতি জারিকা, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে, প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে বেবিচার করা। কারণ প্রতিবেশীর স্ত্রী তোমার মা, তোমার মায়ের মতো, তোমার বোনের মতো, এইভাবে তোমার দেখার দরকার ছিল, কিন্তু তুমি সুযোগ পাইয়া তুমি তাদের সঙ্গে বেবিচার করেছো। এটা হলো সবচাইতে বড় গুনাহ। এরপরে ফাআনজালাল্লাহু তাআলা তাসদীকহা, এই কথাগুলোর সত্যায়ন স্বরূপ আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ তাআলা বলেন, রহমানের প্রকৃত বান্দা হলো তারা যারা আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহকে ডাকে না, শিরিকের গুনাহ তারা করে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। আল্লাহ তাআলা বলেন, এবং তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, অন্যায়ভাবে খুন করে না। আজকে সমাজে হত্যার মতো অপরাধ আসে না? নাই। আজকেও পুরান ঢাকায় প্রকাশ্যে 2 জন মানুষ গুলি মেরে, সাথে একটা দেখলাম আনসার দাঁড়ায় আছে, হাতের মধ্যে লাঠি নিয়ে দাঁড়ায় আছে, কিছুই করার নাই। 2 জন মানুষ মুখে মাস্ক পরে আইসা একটা মানুষকে প্রকাশ্যে মানুষের সামনে দিবালোকে গুলি করে মারছে। প্রকাশ্যে, ওপেনলি চলতেছে আজকে খুন খারাপি। কথা কি বাস্তব না অবাস্তব? জোরে বলেন, বাস্তব না অবাস্তব? হায় হায়, অনেক সময় সন্তান বাবাকে হত্যা করে, সন্তান মাকে হত্যা করে, আবার অনেক বাবা সন্তানকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে। আসে না নাই বলে? অহরহ চলতেছে। হত্যা কত মারাত্মক গুনাহ। আল্লাহ বলে, না না, যারা রহমানের প্রকৃত বান্দা তারা হত্যার মতো জঘন্যতম পাপ করতে পারে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন, তারা অন্যায়ভাবে হত্যা করে না। মুহতারাম হাজিরিন, হাদিসের একটা কিতাব আছে বুখারী শরীফ, বুখারী শরীফের 3335 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকতালু নাফসুন যুলমান ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়ালি কিফলুম মিন দামিহা লিআন্নাহু আউয়ালু মান সান্দাল কতলা। আল্লাহ তাআলা বলে, জমিনের মধ্যে যত গুনাহ, যত হত্যা সংগঠিত হয়, কেউ যখন কাউকে অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে হত্যা করার পর ওই যে হত্যার যেই গুনাহ, ওই গুনার একটা অংশ আদম পয়গম্বরের সন্তান কাবিলের আমলনামায় জমা হয়। লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা। কারণ কি? কারণ হলো আদম সন্তান, আদম পয়গম্বরের সন্তান ওই যে কাবিল, তার ভাই হাবিলকে হত্যা করেছিল। লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা। কারণ কাবিল পৃথিবীর বুকে হত্যার প্রচলন ঘটিয়েছে, হত্যার সূচনা কাবিল পৃথিবীতে করেছে। এই জন্য পৃথিবীতে যত গুনাহ হবে, যত হত্যার গুনাহ হবে, খুনের গুনাহ হবে, মানুষ খুন করবে, হত্যা করবে, ওই হত্যার একটা গুনাহ কাবিলের আমল নামায় যাবে। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের 6533 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি বিদ্দিমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হত্যার বিচার করা হবে। কিসের বিচার? জোরে বলেন না, কিসের বিচার? আউয়ালু মা, আর কি বিরক্ত হচ্ছেন আসলে ভাই? আফওয়ান। আউয়ালু মা ইউকদা বাইনান নাসি বিদ্দিমা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হত্যার বিচার করা হবে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর ছোটবেলায় তো পড়েছিলাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এখন আপনি বলতেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে, হত্যার বদলা নেওয়া হবে। ঘটনাটা কি? ঘটনাটা সহজ, কোনো হাদিসে কোনো তাআরুজ নাই। সেটা হলো বান্দার আমলের লাইনে, আমলের লাইনে যত হিসাব নেওয়া হবে, আমলের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হত্যার বিচার করা হবে। বুঝাচ্ছে? আমলের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হত্যার বিচার করা। হ্যাঁ, বুখারী শরীফ কিতাবের নাম। বুখারী শরীফের 6862 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালাল মুমিনু ফি ফুসহাতিম মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামা। আল্লাহর নবী বলেন, একজন মুমিন ততক্ষণ পর্যন্ত ধর্মীয় স্বাধীনতার মধ্যে থাকবে, যতক্ষণ পর্যন্ত অন্যায়ভাবে কাউকে হত্যা না করবে, যতক্ষণ পর্যন্ত রক্তপাত না ঘটাবে, ততক্ষণ পর্যন্ত স্বাধীনভাবে চলতে পারবে, কোনো সমস্যা নাই। যখন সে খুন করবে, গুম করবে, হত্যার মতো গুনাহ সে করবে, তখন আর কোনো স্বাধীনতা নাই। তাকে ধরে কয়েদখানায় ঢুকাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ঠিক না ঠিক? অথচ অনেক খুনি, অনেক সন্ত্রাসী রাস্তায় আজকে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, আসে না? না, এটা ছিল বুখারী শরীফের 6862। এরপরের হাদিসটা আমরা শুনব। বুখারী শরীফের 6863 নম্বর হাদিস। عن ابن عمر رضي الله تعالى عنهما قال, إن من مرضات الأمور التي لا مخرج لمن أوقع نفسه فيها سفك الدم الحرام بغير حله। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, পৃথিবীতে এমন কিছু বিষয় আছে, যেই বিষয়ের সঙ্গে যখন কেউ জড়িত হয়ে যায়, এমন কিছু অন্যায় আছে, যেই অন্যায়ের সঙ্গে যখন কেউ জড়িত হয়ে যায়, তখন সে আর স্বস্তিতে থাকতে পারে না,
সেখান থেকে স্বস্তি পাওয়ার কোনো উপায় আর থাকে না। মানে সে সবসময় অশান্তিতে থাকবে, সবসময় পেরেশানিতে থাকবে, সবসময় আতঙ্কের মধ্যে থাকবে, কোন সময় কোন ঝামেলা হয়ে যায়। ইন্না মিন ওয়ারাতাতিল উমুরি আল্লাতী লা মাখরাজা লিমান আওকা নাফসাহু ফিহা সাফকাত দামিল হারামি বিগাইরি হিল্লিহি। সেই সমস্ত বিষয়গুলোর মধ্যে অন্যতম একটা বিষয় হলো অন্যায়ভাবে রক্তপাত করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। কেউ যদি হত্যার মতো গুনার মধ্যে জড়িয়ে যায়, সে দুনিয়ার মধ্যেও শান্তি নাই, আখিরাতেও। আজকে তার পাওয়ার আছে, ক্ষমতা আছে, কেউ তাকে কিছু বলল না। কিছুদিন পর যখন আবার পাওয়ার চলে যাবে, ধরা আছে না নাই? এই মিয়া জোরে বলেন, ধরা আছে না নাই? দুনিয়াতে তো ধরা আছে, দুনিয়াতেও ছাড় পাওয়ার সুযোগ নাই, আখিরাতেও তো ছাড় পাবেই না, ধরার মতো আল্লাহ আসে না নাই? মুহতারাম হাজরিন, এই জন্য গুনাহ কত মারাত্মক, হত্যার গুনাহ কত মারাত্মক। অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, মনে হয় যেন সে বিনা দোষে একটা মানুষকে হত্যা করলো, মনে হয় যেন গোটা পৃথিবীর সকল মানুষকেই সে মেরে ফেললো। আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে জানাইয়া দেয়, সূরা মাঈদা 32 নম্বর আয়াত, আল্লাহ বলেন, মিন আজলি যালিক كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বনি ইসরাইলদেরকে অবধারিত করে দিয়েছি, তাদেরকে বলে দিয়েছিলাম, লিখে দিয়েছিলাম, কেউ যদি কাউকে হত্যা করে অথবা কেউ জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে নাই, কেউ কাউকে হত্যা করে নাই, ওই লোকটা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে নাই, এমন কাউকে বিনা দোষে বিনা অপরাধে, একটা মানুষকে যদি বিনা অপরাধে অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করা হয়, আল্লাহ তাআলা বলেন, ফাকা আন্নামা কতালান নাসা জামিআ, যেন সে সকল মানুষকে হত্যা করে ফেললো। ওয়ামান আহইয়াহা ফাকা আন্নামা আহইয়ান নাসা জামিআ। আল্লাহর নবী বলেন, কেউ যদি বিনা দোষে একটা মানুষকে হত্যা করতেছে, আর ওই মানুষটাকে কেউ যদি হত্যার হাত থেকে বাঁচিয়ে দেয়, খুব বুঝেন, একটা মানুষকে বিনা দোষে সন্ত্রাসীরা হত্যা করতেছে, আর আপনি দেখে বসে থাকলেন না, কয়েকজন মিলে আপনারা যখন তাকে বাঁচাইয়া দিলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করার হাত থেকে একজন মানুষকে বাঁচাইলো, যেন সে গোটা পৃথিবীর সকল মানুষকেই বাঁচাইয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। একজন মুসলমানকে হত্যা করা তো দূরের কথা, একজন কাফের, একজন হিন্দু, সে যদি মুসলমানের ক্ষতি না করে, জমিনে ফাসাদ সৃষ্টি না করে, অর্থাৎ বিনা দোষে একজন হিন্দুকে একজন কাফেরকেও হত্যা করা যাবে। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফ কিতাবের নাম, বুখারী শরীফের 3166 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা। আল্লাহর নবী বলে, কেউ যদি অন্যায়ভাবে কোনো একটা জিম্মিকে হত্যা করে ফেলে, সে মুসলমান দেশে জিম্মি ট্যাক্স দিয়া কর দিয়া থাকে বিনা দোষে, এমন একজন অমুসলিম কেউ যদি বিনা দোষে অন্যায়ভাবে কেউ হত্যা করে, আল্লাহ তাআলা বলেন, যে হত্যা করেছে সে জান্নাত তো পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা। আল্লাহর নবী বলেন, অথচ জান্নাতের ঘ্রাণ এত বেশি ঘ্রাণ, এত বেশি ঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। জান্নাতের এত ঘ্রাণ,
40 বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আর যে বিনা অপরাধে একজন জিম্মিকেও হত্যা করবে সে জান্নাত পাবে তো দূরের কথা, যতই ইবাদত করুক না কেন জান্নাত তো পাবেই না, জান্নাতের ঘ্রাণও। আপনারা কি আসলে আমার কথা বুঝতেছেন? আসলে কারা কারা বোঝেন দেখি হাতুড়ে দেখেন, মেহরবানি করে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলে না আমি। তাহলে যে একজন অমুসলিম, তার কোনো দোষ নাই, বিনা অপরাধে একজন অমুসলিমকে হত্যা করা যদি এমন অপরাধ হয়, মুসলমানকে হত্যা করলে কি হবে? ইচ্ছাকৃতভাবে বিনা দোষে বিনা অপরাধে যদি একজন মুসলমানকে হত্যা করা হয়, সূরা নিসা আয়াত নাম্বার 93 আল্লাহ বলেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা, কেউ যদি কোনো একজন ইমানদারকে, কোনো একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, খুব বুঝেন, আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা, কেউ যদি কোনো ইমানদারকে, কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, কেউ যদি কোনো একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে বিনা দোষে হত্যা করে ফেলে, তাকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন, জাহান্নাম, তার প্রতিদান হলো জাহান্নাম। ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, সে ওই জান্নাতের মধ্যে দীর্ঘস্থায়ীভাবে থাকবে, চিরস্থায়ীভাবে থাকবে। আ'আদাল্লাহু লাহুম ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গোস্বা, তার উপর আল্লাহর গোস্বা পতিত হবে, তার উপর আল্লাহর ক্রোধ পতিত হবে, আল্লাহর ক্রোধ, আল্লাহর গোস্বা তার উপর পতিত হবে, এবং তার জন্য মহা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। বলেন নাউজুবিল্লাহ। একজন মুমিনকে যদি কেউ হত্যা করে, মুহতারাম হাজরিন, এই জন্য বিনা দোষে যখন আপনি কাউকে হত্যা করবেন, হাদিসের মধ্যে পাওয়া যায়, কিতাবের নাম তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের 3029 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজিউল মাকতুলু বিল কাতিল ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিহত ব্যক্তি, যাকে হত্যা করা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে হত্যাকারীকে ধরে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন, ইয়াজিউল মাকতুল বিল কাতিল ইয়াউমাল কিয়ামাহ নাসিয়াতুহু ওয়া রাসুহু বিয়াদিহি, যাকে হত্যা করা হয়েছে ওই লোকটা হত্যাকারীকে তার মাথার চুল ধরে, তার মাথা ধরে আল্লাহর কাছে নিয়ে আসবে। ওয়া আউদাজুহু তাসখুবু দামা, আল্লাহর নবী বলে, যাকে হত্যা করা হয়েছে তার গলা দিয়া রক্ত বের হইতে থাকবে, এমন একটা অবস্থা। এই অবস্থা নিয়ে হত্যাকারীর মাথা এবং চুল ধইরা আল্লাহর কাছে নিয়ে আসবে। ফায়াকুলু ইয়া রব হাদা কতালানি হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশ, আল্লাহর নবী বলে, এই যাকে হত্যা করা হয়েছে, যে ব্যক্তি হত্যা করছে, হত্যাকারীর মাথা এবং চুল ধইরা, সামনের চুলগুলা ধইরা আল্লাহর সামনে উপস্থিত হইয়া বলবে, আল্লাহ হাদা কতালানি, হাদা কতালানি, আল্লাহ এ আমার হত্যা করেছে, আল্লাহ এ আমার হত্যা করেছে, আল্লাহ এ আমার হত্যা করেছে, হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশ, এটা বলতে বলতে আল্লাহর আরশের নিচে চলে যাবে। সুবহানাল্লাহ। বাঁচার কোনো সুযোগ নাই, ঠিক না বেঠিক জোরে বলেন? বাঁচার কোনো সুযোগ নাই। দুনিয়াতে যদি বেঁচেও যান, বাঁচার তো সুযোগ নাই। যারা এগুলা করে একদিন আগে আর পরে ধরা খায়, ঠিক না বেঠিক জোরে বলে? যদিও বেঁচে গেলেন, লেকিন আল্লাহর দরবারে বাঁচার কোনো উপায় নাই। যাকে হত্যা করেছেন সে নিজে, নবীর হাদিস, সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? তিরমিজি শরীফের 3029 নাম্বার হাদিস। হাদিসের মধ্যে আমরা জেনে ফেললাম, নবী জানাইয়া দিছেন, যাকে হত্যা করা হয়েছে সে নিজে তার মাথার সামনের চুল ধইরা, মাথা ধইরা আল্লাহর সামনে নিয়ে যায়, বিচার দিবে আল্লাহ, হাদা কতালানি, হাদা কতালানি, আল্লাহ এই আমার হত্যা করেছে, হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশ, এক পর্যায়ে আরশের কাছে চলে।
আল্লাহ কি বিচার করবে কি করবে না? নাকি আল্লাহ জুলুম করবে? আল্লাহ জুলুম করে? বলেন আল্লাহ জুলুম করে না। এটা হাদিস আপনাদেরকে শোনাই, মুসলিম শরীফ কিতাবের নাম, মুসলিম শরীফের 2577 2577 নাম্বার হাদিস। এই হাদিস নাম্বার হলো আমাদের মাদ্রাসায় যে মুসলিম শরীফ আছে, কওমি মাদ্রাসায় যে মুসলিম শরীফের নুসখা আছে, যে কিতাব আছে, ওই মুসলিম শরীফের অনুযায়ী নাম্বারটা মিলবে। মুসলিম শরীফের 2577 নাম্বার হাদিস। উলামায়ে কেরাম আছেন। عن أبي ذر رضي الله تعالى عنه قال নবীর সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال الله تعالى আল্লাহ তাআলা বলেন, নবী আল্লাহর পক্ষ থেকে বলতেছে, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। আল্লাহর নবী বলেন, হে আমার বান্দারা, ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপর জুলুম করাকে হারাম করে নিয়েছি। খুব বুঝেন, আল্লাহ তাআলা বলে, ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি, হে আমার বান্দা, আমি আল্লাহ নিজে আমার উপর জুলুম করাকে হারাম করেছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এই জুলুম আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করেছি, তোমাদের মাঝেও হারাম করেছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা একে অপরের উপর জুলুম করবা না। কার ঘোষণা? আল্লাহ বলেন ফালা তাযালামু, তোমরা একে অপরের প্রতি জুলুম করবা না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইয়া ইবাদি, হে আমার আদরের বান্দারা, ইন্নাকুম দাল্লুন, তোমরা সবাই হলো পথভ্রষ্ট বিপদগামী। যদি আমি আল্লাহ তোমাদেরকে পথ না দেখাই, ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম, তোমরা আমি আল্লাহর কাছে হেদায়েত চাও, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন, হে বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত। ইল্লা মান আতআমতুহু, যদি আমি আল্লাহ তোমাদেরকে না খাওয়াই, মানে আমি আল্লাহ যারে খাওয়াই সে একমাত্র ক্ষুধার্ত থাকে না, এছাড়া তোমরা সবাই ক্ষুধার্ত। আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, যদি আমি না খাওয়াই। খাওয়ান কে? জোরে বলেন, খাওয়ান কে? আল্লাহ না খাওয়াইলে নিজে খাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাস্তাতঈমুনি উতঈমুকুম, হে বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে খাবার চাও, আমি আল্লাহ তোমাদেরকে খাবার দিব। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম আররুন ইল্লা মান কাসাউতুহু। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে আমার বান্দা, তোমরা সবাই উলঙ্গ, যদি আমি আল্লাহ তোমাদেরকে কাপড় না পরাই, যদি আমি আল্লাহ তোমাদেরকে কাপড় না দেই, তোমরা উলঙ্গ। কাপড় দেয় কে? সব কিছুর মালিককে বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম আররুন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি। সুতরাং তোমরা আমি আল্লাহর কাছে কাপড় চাও, আমি আল্লাহ তোমাদেরকে কাপড় দিব। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুররুনি, হে আমার বান্দারা, যদি তোমরা আমি আল্লাহর কোনো ক্ষতি করতে চাও, কখনো তোমরা আমি আল্লাহর ক্ষতি করতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম লাম তাবলুগু নাফঈ ফাতানফাউনি, হে বান্দারা, যদি তোমরা আমি আল্লাহর কোনো উপকার করতে চাও, তাহলে তোমরা আমি আল্লাহর কোনো উপকার করতে পারবা না, আমি আল্লাহর ক্ষতিও তোমরা করতে পারবা না, আমি আল্লাহর উপকারও তোমরা করতে পারবা না। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে আমার বান্দারা,
দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আসছে আসবে সবাই যদি একজন মানুষের মতো, একজন মানুষের কলবের মতো মুত্তাকি হয়ে যাও, পরেজগার হয়ে যাও, সবাই যদি আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যাও, নামাজি হয়ে যাও, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, সবাই যদি ভালো হয়ে যাও, তবুও আমি আল্লাহর রাজত্বর মধ্যে একটুও বাড়বে না। খুব বুঝেন, সবাই যদি নামাজি হয়ে যাও, আমি আল্লাহর রাজত্ব একটু বাড়বে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আছো, যত জিন আছো, যত ইনসান আছো, সবাই যদি খারাপ হয়ে যাও, সবাই যদি খারাপ হয়ে যাও, সবাই যদি নাফরমান হয়ে যাও, মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, আমি আল্লাহর যে রাজত্ব আছে, আমি আল্লাহর রাজত্ব থেকে একটুও কমবে না। আল্লাহ কয়, যদি সবাই ভালো হয়ে যাও, আমি আল্লাহর রাজত্ব একটুও বাড়বে না। যদি সবাই খারাপ হয়ে যাও, আমি আল্লাহর রাজত্ব একটুও কমবে না। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আছো, সবাই, যত জিন আছো, যত ইনসান আছো, সবাই যদি একটা ময়দানের মধ্যে উপস্থিত হও, একটা ময়দানের উপর উপস্থিত হইয়া ফাসা আলুনি, আমার কাছে চাও, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলা, আমি আল্লাহ তোমাদেরকে সব দিলাম। মানে তোমরা, আমি আল্লাহর কাছে সব মানুষ, যত জিন আসো, যত ইনসান আসো, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে আসবে, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত জিন দুনিয়াতে আসছে আসবে, সবাই যদি একত্রিত হইয়া এক মাঠে ময়দানে উপস্থিত হইয়া আল্লাহর কাছে চায়, আল্লাহ এটা দাও, আল্লাহ ওইটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ কাইফা আতাইতু কুল্লা ইনসানিন মাসআলা, যা চাইছো সব দিলাম। সব দেওয়ার পরেও আল্লাহ তাআলা বলেন, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি, মা নাকাসা যালিকা মিন ইনদি। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে যা আছে, আমার রাজত্বের মধ্যে যা আছে, কামা ইয়ানকুসুল বিখয়াত ইদা উদখিলাল বাহার। আল্লাহর নবী বলেন, একটা সমুদ্রের মধ্যে, একটা সাগরের মধ্যে যদি একটা সুঁইকে ডুবাইয়া দেয়া হয়, একটা সুঁই চিনেন না আপনারা, চিকন একটা সুঁইকে যদি সমুদ্রের মধ্যে ডুবানো হয়, চিকন একটা সুঁইকে যদি সমুদ্রের মধ্যে ডুবানো হয়, এরপরে ওই সুঁইটাকে যখন সমুদ্র থেকে উঠানো হয়, ওই সুঁইয়ের মাথার মধ্যে যেইটুকু পানি আছে, আল্লাহ কয়, সবাই যখন আমার কাছে চাইলা, সবাইকে দিলাম। ওই সুঁইয়ের মাথায় এতটুকু তোমাদেরকে দিলাম, বাকি সব সমুদ্র আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। মানে আমি আল্লাহর এত রাজত্ব, আমি আল্লাহর এত ক্ষমতা। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, হে বান্দারা, তোদেরকে কাপড় আমি আল্লাহ দেই, খাবার আমি আল্লাহ দিই, হেদায়েত আমি আল্লাহ দিই, সব কিছু আমি আল্লাহ দিই, সব রাজত্বের মালিক আমি আল্লাহ। তোমরা সবাই যদি ভালো হয়ে যাও, আমি আল্লাহর রাজত্ব বাড়বে না। সবাই যদি খারাপ হয়ে যাও, আমি আল্লাহর রাজত্ব কমবে না। সবাই যদি আমার কাছে চাও, সবাইকে দেওয়ার পরও আমি আল্লাহর কমবে না। একটা সমুদ্রের মধ্যে সুই নিক্ষেপ করার পরে ওই সুইয়ের মধ্যে এক ফোঁটা যেই পরিমাণ পানি থাকে, মাত্র এতটুকু দেওয়া হলো, গোটা সমুদ্র রাজত্ব আমি আল্লাহর কাছে। আমি আল্লাহর এত ক্ষমতা হওয়ার পরেও আমি আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করেছি। আর তুমি সামান্য 5 লাখ টাকার মালিক হইয়া কিভাবে গরিবের উপর জুলুম করো? ঠিক না বেঠিক জোরে বলে? এই কারণে জুলুম করা যাবে না, কেউ কারো উপর জুলুম করব না। কারণ জুলুম করলে অনেক সময় জালেম মনে করে জুলুম করতেছি, জুলুম করতে করতে এক পর্যায়ে আমারও তো কেউ ধরতেছে না, কই আল্লাহ তো আযাব দিচ্ছি না। অথচ মুসলিম শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের 2583 নাম্বার হাদিস, কওমি মাদ্রাসার নুসখা অনুযায়ী, পাঠ্যপুস্তক অনুযায়ী, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউমলি লিয-যালিম ইযা আখাযাহু লাম ইউফলিতহু শাইআ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জালেমকে একটু সুযোগ দেয়। কি দেয়? সুযোগ দেয়, একটু ঢিল দেয়। যখন আল্লাহ তাআলা ধরবেন তখন আর পলায়ন করার কোনো সুযোগ নাই। এজন্য সূরা হুদের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহর ধরা বড় মর্মান্তিক, যন্ত্রণাদায়ক, বড় কঠিন, বড় শক্ত ধরা আল্লাহর ধরা। এই জন্য কারো উপর জুলুম করা যাবে না, হত্যার মতো গুনাহ করা যাবে না, শিরকের মতো জঘন্যতম গুনাহ করা যাবে না। তাহলে প্রকৃত রবের বান্দা হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা বুঝার মানার আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন।